মাসে গুনাহ করলে গুনাহ দ্বিগুণ করে তাকে শাস্তি দেওয়া হবে, বলা হয়েছে নাকি? গুনাহের বেলায় হিসাব একে রেখে দিলেন, আর সওয়াবের বেলায় বলছে একটা নেকি করলে এটা 700 উত্তর হয়ে যাবে। এখন সে মালিকের দয়া কতটুকু কি পরিমাণ আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আল্লাহু আকবার। আজকে আমরা যে এখানে বসেছি, আমরা এই কথা আপনি চিন্তা করেন না, আরে আমার কবুল হয় না, না হয়, লিখে না লিখে না। আপনি যা কিছু করছেন, যারা মুমিন, যারা ইমানদার, যাদের হৃদয়ে মদিনাওয়ালার মহব্বত আছে, ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো মাহরুম হয় না। যখন জবান দিয়ে যেটা বের হয় তার আমল নামায় আমার আল্লাহর পেয়ারা হাবিবের উসিলায় এটা লিখে নেওয়া হয়। সুতরাং আজকে যারা বসেছি আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে এই সময়টার ভিতরে এখানে রেখেছে। আল্লাহ আমাদেরকে কিছু সময় থাকার তৌফিক দেন যদি বলি আমিন। আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ দিচ্ছি। আসলে আজকে যে খবরটা আমি জোহরের নামাজের আগেও আমি জানি না। জোহরের নামাজ আমি ফকির বাজারে মসজিদে জুমা পড়াই, তো সেখানে একটা দাওয়াতের কারণে আমি সেখানে রওনা হলাম জোহরের পরে। তো ওই জায়গার আমার মুসল্লি আছে, উনি হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। গোটা বাংলাদেশের 4 জন গভর্নর থাকে বাংলাদেশ ব্যাংকে, তার ভিতরে একজন হলো আমাদের হিসাব করতে গেলে চট্টগ্রাম বিভাগে এই প্রথম হয়েছে আমার এক মুসল্লি ফকির বাজারের, ওনার নাম হলেন ফারা আবু নাসের সাহেব, সবাই নাসের সাহেব নামে চিনি। তো উনি যেহেতু সরকারের একটা উচ্চ পদস্থ কর্মকর্তা, ওনার আওতাধীনে সরকারি কিছু লোক সরকারি ফান্ড থেকে বা রাষ্ট্রীয়ভাবে হজে যাওয়ার একটা সুযোগ আছে। উনি সবসময় এই প্রতি বছর কাউরে না কাউরে নেওয়ার জন্য চেষ্টা করে। আমি যে হজ করি না এটা উনি জানে না। উনি ভাবছে হুজুর যেহেতু খতিব মানুষ, উনি কি হজ করা ছাড়া আছে? আমাদের অনেক ইমাম সাহেবরা তো অনেক গিয়েছে, কারণ অনেকে মুআল্লিমের কাজ করে বা হাজিদের কাজ করে, তারা লোক নিতেছে যাইতেছে, এটা আসা যাওয়াটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু আমরা তো এই কাজটা করি না, আমরা তো আর হাজিদের মুআল্লিমের কাজ করি না, যার জন্য আমরা এতটা অর্থের মালিকও না যে চাইলে এখন হজের যে খরচ, একটা বিত্তশালী ফ্যামিলিও চাইলেও হজ করতে পারে না। টাকা 2-1 বছর আগে জমা দেওয়ার পরেও রেজিস্ট্রেশন হয় না, হচ্ছে না, এরকম মিস হয়ে যাচ্ছে, যাইতে পারছে না, অথবা একটা বিগ অ্যাকাউন্টের কারণে যাইতে পারছে না, যেটা আমাদের বাংলাদেশ থেকে এটা বড় দুঃখের বিষয় যে 6-7 লক্ষ টাকা হজ করার জন্য একটা ফ্যামিলি থেকে জোগাড় করে যাওয়া, এটা সম্ভব হচ্ছে না, আমরা চাইলেও যাইতে পারছি না। তো আমাদের যাদের যাওয়ার আক্ষেপ আছে, হয়তো যাওয়ার তৌফিক নাই, কিন্তু আক্ষেপ তো অনেক বেশি। প্রায় সময় মদিনার নবীরে দাঁড়ায় সালাম দেই, আর যখন কোনো মানুষের ইন্তেকাল হয় তখন চিন্তা করি, আল্লাহ আমরা কি মক্কা মদিনা না দেখে মরে যাব? আমার নবীর রওজা না দেখে কি মরে যাব? খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ না করে কি আমরা মরে যাব? কারণ আমাদের অর্থ নাই, বিদায় কি আমরা যেতে পারবো না? তুমি তো কত মানুষকে অর্থ ছাড়া নিয়ে গেছো, কত মানুষকে তো টাকা পয়সা ছাড়া নিয়ে গেছো, কত মানুষ চোখ বন্ধ করে মক্কা মদিনা ধ্যান করেছে, তুমি তাকে ওইখানে পৌঁছিয়ে দিয়েছো। কত ইতিহাস আছে, তার মন চেয়েছে, সে কাঁদতে কাঁদতে এক সময় ভিসা লাগে নাই, পাসপোর্ট লাগে নাই, প্লেন লাগে নাই, চোখ বন্ধ করেছে, তুমি তাকে মক্কা মদিনা পৌঁছিয়ে দিয়েছো। আমার মাওলা চাইলে পারে কি পারে না বলুন? অশ্রু যখন বান্দা জড়াবে। কিছুদিন আগে একটা অডিয়েন্সের ভিতরে প্রতিযোগিতায়, আপনারা আমাদের হুজুরা বলতে পারবেন, পিএসপি যেটা একটা অনুষ্ঠান হয়, একজনকে উমরার টিকিট দেওয়া হবে, বাকি 6 জন না 7 জন তাদেরকে কাউকে বাইসাইকেল দিবে, কাউকে কিছু ক্যাশ টাকা দিবে। তো আজকের ফাইনাল প্রতিযোগিতায় এখানে কি হবে, যিনাকে উমরার টিকিট দেওয়া হবে তার নাম ঘোষণা করা হবে। এখন 6 জন না জানি 7 জন, সেখানে 7 জন ছেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পাস করেছে বিভিন্ন ক্যাটাগরিতে। এখন উমরার টিকিট তো পাবে একজনই, বাকি 6 জন তো উমরার টিকিট পাচ্ছে না, 7 জনের ভিতরে যে কোনো একজন পাচ্ছে। উমরার টিকিটের ঘোষণার আগে অডিয়েন্সের ভিতরে কান্নার রোল জারি হয়ে গিয়েছে, এতটা কান্না শুরু হয়ে গিয়েছে। তো বিজয়ী তো মাত্র একজন,
বাকি 6 জনের অবস্থা কি হবে? সবাই তো কাঁদতেছে। ওদের চোখের পানি যখন চেয়ারম্যান যিনি, মালিক যিনি দেখলেন, তিনি বুঝতে পারলেন ওরা বাইসাইকেলের জন্য এখানে আসে নাই, ওরা টাকার জন্য এখানে আসে নাই, ওরা পুরস্কারের জন্য এখানে আসে নাই, ওরা এখানে প্রবেশ করেছে মদিনাওয়ালার রওজায় এক নজর দেখার জন্য, একটা টিকেটের জন্য এসেছে। সেই পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সাহেব ওদের অশ্রু দেখে পুরো অডিয়েন্সে যারা অংশগ্রহণ করেছে 7 জনকে ওমরা টিকিট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল দেখে, আমার রাসূলের উম্মত যখন কাঁদে আমার রাসূল দেখে, আমার রাসূলের উম্মত যখন মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে আমার রাসূল নিজে শুনে, আমার রাসূল নিজ কান মোবারকে শুনে। তবে এটা মুহাব্বতে করতে হবে। এই জন্য ওই সবচেয়ে বড় একটা খুশির সংবাদ, আমাকে একটা অফার করেছিল যে আপনারটা হয়তো 25 সালে হবে। এই 24 সালে যে হঠাৎ করে মেসেজ আসবে আমি আজ জোহরের আগেও জানি না। তো জোহরের পর যখন বললো কিছু কথাবার্তা হলো, হঠাৎ করে এখন আমাকে এখানে বসার পরে ঢাকা থেকে ফোন দিল গভর্নর সাহেবের, যিনারা হজের ওয়ার্কিং যারা করে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে, যে হুজুর আপনার পাসপোর্টটা স্ক্যানার করে করে। পাসপোর্টটা আমি আনিনি, পাসপোর্টের ছবি আছে, তো ভিসা করতে হলে পাসপোর্ট স্ক্যানার ছবিটা লাগে। আমি এখন দ্রুত আমার এক ছোট ভাইকে মোটরসাইকেল দিয়ে বাসা থেকে আবার মদিনা কম্পিউটার বিক্রি করে, যদি আমাদের সানি ভাই এরা দোকান বন্ধ করে লেছে, দোকান বন্ধ করে আমি আমার ভাইরে দিয়ে ফোন দেওয়া দোকানদারে বসে রাখছি, কম্পিউটার ম্যানে বসে রেখে পাঠাইয়ে স্ক্যানার করে আমি এখানে বসে। এই জন্য দেখছেন আমার একটু পেরেশানি লাগছে, কারণ উনি আবার ফোন করছে হুজুর দেরি করেন না, কারণ এটা এমন এক জিনিস, কারণ এই জায়গাগুলিতে আসতে অনেকে চায় কিন্তু সবার তো সুযোগ হয় না। সুতরাং এই জন্য আমি একটু আপনাদের হয়তো ডিস্টার্ব ফিল মনে হয়েছে, আমি এখানে বসে ওনার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন তো অনেক সহজ বিষয়, আমি এখানে বসে কাজ করেছি, ওখানে ফোন দিয়েছে গিয়েছে, অলরেডি পাসপোর্ট পাঠিয়ে দিয়েছি, ওনার হোয়াটসঅ্যাপের ভিতরে শুনিয়ে এটা গ্রহণ করেছে, আমি দেখলাম, আমি এখানে শুট করেছি। তো আপনারা দোয়া করবেন। আমরা চাই সবাই যাতে আমরা জীবনে একবার মক্কা মদিনা দেখি, আমিন আমিন। যেভাবে হোক। মালিক চাইলে পারে, মালিক চাইলে পারে। আমরা হুজুররা, বিশেষ করে অধিকাংশ আলেম ওলামা, হয়তো কিছু আলেম ওলামা পয়সাওয়ালা হয় বা বর্তমানে যারা একটু বক্তাগিরি করে, প্রফেশনাল ভাইরাল বক্তা হয় অথবা বিভিন্ন কিছুর সাথে জড়িত থাকে, কিন্তু অধিকাংশ হুজুর আলেমরাই সামান্য বেতনে চাকরি করে। ওরা একটা উমরা করার চিন্তা করতে পারে, হজ তো অনেক দূরের, উমরা করার চিন্তাটাও করতে পারে। তো সেই জায়গায় আমাকে আবার আসলে এটাও আল্লাহ পাকের এক মেহেরবানি। আমি গত সিজনে আমার প্রায় ওয়াজ আমার এই শাহজাদা ভাই ছিল, প্রায় সময় গজলের মাঝে অনেক কান্না করতাম। তো প্রতিদিনের একটা দুরূদ শরীফের একটা রুল আছে যে এতবার দুরূদ শরীফ পড়তে হবে। হঠাৎ করে দুরূদ শরীফ পড়তে পড়তে কেন জানি মনের ভিতরে এরকম একটা চিন্তা জাগতেছে, যারে আমার সাথে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মুসল্লি মারা যাচ্ছে, কত মানুষ তো চলে যাচ্ছে। মক্কা মদিনাটা দেখার জানি সুযোগ পাইনি, এতটুকু একটা ফিলিংস কাজ করতেছে। মক্কা মদিনাটা দেখার জানি সুযোগ পাইনি, কারণ এমন তো অর্থ নাই, যাবো কেমন করে? উমরাতে যাইতে হইলে তো একটা মোটামুটি বিগ অ্যাকাউন্ট লাগে, কিভাবে যাবো? আল্লাহ জানে, না জানি মক্কা মদিনা না দেখেই মারা যায়, কারণ কত মানুষ খুব শর্ট চলে যাচ্ছে। এই চিন্তাটা করতেছি, ঠিক 1 ঘন্টা পরে ইতালি থেকে আমার এক মুসল্লি বলছে, হুজুর আপনি উমরা করছেন? না বুঝছি না, তাড়াতাড়ি পাসপোর্টটা রেডি করুন, এটা উমরার বিষয়। বলে আমি ঈদের পরে টাকা পাঠাচ্ছি, আপনি উমরার জন্য রেডি আর কি আছে। ওই উমরার কথাবার্তা বলার পরে এবার উনি আবার বলা হতো জন্য রেডি হয়ে গিয়েছে। মদিনাওয়ালা চাইলে সব হয়ে যায়। এই জন্য বলছি, আমি গত জুমায় হজের ওয়াজ করছিলাম আর বলছিলাম যে অনেকের আক্ষেপ আছে অশ্রু জড়াইতে হবে, চোখের পানি জড়াইতে হবে, কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
একবার খাবে দেখা দাও না, এই গরিবদের আর যে শোনো, একবারে রওজায় নিয়ে যাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, যেদিন দিদার হবে আপনার, সেদিনই ঈদ হবে আমার, সেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহ কবুল করো, যদি বলি আমিন, আর একটু মহব্বত করে বলি আমিন। আজকে এই পবিত্র আরবি শরীফের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এখানে আউলিয়ায়ে কেরামের সোহবত নেক নজরের জন্য আমরা বসেছি। আল্লাহ কবুল করুক, যদি বলুন আমিন। এটা এমন এক সময়কে আমরা অতিক্রম করছি, যে সময়ের ভিতরে আল্লাহর হাবিব হতে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা নেক ব্যক্তিগণ, বুজুর্গানে দ্বীনগণ, যারা এই ধর্মের দাওয়াত দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করে, দ্বীনকে সাজিয়ে গুছিয়ে আজকের এই জমিন থেকে তারা পরলোক গমন করেছে, তারা বরজখের দেশে, কবর দেশে চলে গিয়েছে, আপন আপন রওজায়ে মাজারাতে শুয়ে গিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য এবং তাদেরকে অপমানজনক মূলক কথা বর্তমান সমাজে কমতেছে না বাড়তেছে? জোরে বলুন, কমতেছে না বাড়তেছে? আমার নবীর সাহাবায়ে কেরামকেও পর্যন্ত দোষারোপ করা হচ্ছে। আপনি এবার পরের স্টেপ বাদ দেন। আমার নবীকে যারা দেখেছে, জাস্ট এক্সাম্পল, ফিরানি ফিরদৌসগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী, আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি অনেক মহান ওলি, আপনি অনেক মহান ওলি, কিন্তু মর্যাদার দিকে একটা ডিফারেন্স আমরা শুনতে চাই, আমার নবীর সাহাবায়ে কেরাম আর আপনি একটু বলেন তো আমাদেরকে, এটার পার্থক্যটা কেমন হবে? বেলায়েতের সম্রাট যিনি, তরিকতের সম্রাট যিনি, ফিরানে ফিরদৌসগীর যার কদম সকল ওলিদের কাঁধে, এই গৌসে পাক কি বলেছে জানেন? ও মিয়া শোনো, আমার নবীর সাহাবাদের মর্যাদা কত বেশি জানো? আমার নবীর সাহাবাদের মর্যাদা কত বেশি জানো? আমার নবীর সাহাবীরা যেই ওটের উপরে মরুভূমিতে এসেছিল, যেই ওটের উপরে আমার নবীর সাহাবীরা বসেছে, ওই উটের পায়ের সাথে যে ধুলাগুলি মরুভূমিতে উড়েছে, আমার নবীর সাহাবীদের চড়া উটের পায়ের ধুলার সমান মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই।
চলে বলুন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন আজকের হুজুরদের বেয়াদবি? ওরা আমার গৌস পাককে মন্দ বলে, গরিবে নওয়াজকে মন্দ বলে, খুদ সাহাবায়ে কেরামকে মন্দ বলে। ওরা সাহাবায়ে কেরামকে কখনো কখনো বেদাতীও বলে ফেলে, বলে ওসমান বেদাত করেছে, আবু বকর ওমররা বেদাত করেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ঠিক এমন একটা ক্লান্তি সময়ের ভিতরে এই কি আরবে শরীফের মাহফিলগুলোর প্রয়োজন আছে না নাই? আবার এই মাহফিলগুলো যখন হবে তখন কার কথা বলবে? গৌস পাকের কথা বলবে, গরিবে নওয়াজের কথা বলবে, আহমদ শ্রীকোটের কথা বলবে, তাই শাহুজুর কেবলার কথা বলবে, তৈব শাহুজুর কেবলার কথা বলবে। তো এখানে যখন আউলিয়া কেরামের শান ও আজমতের একটা রাস্তা চলে এসেছে, আমরা জাতিকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের একটা সুযোগ এসেছে, সময় এসেছে। এই জন্য কি আরবে শরীফের মাহফিলগুলো, তরিকতের দরবারগুলি বা খানকাগুলিতে চালু আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এইভাবে চালু রাখার তৌফিক দান করুক, যদি বলি আমিন। দেখুন, আশ্চর্যের বিষয় হলো আমরা জানি না যে আমাদেরকে প্রথমে গায়েল করা হয়েছে। এই যে তোমরা ওলি ওলি করো, এগুলি কি কোরআন শরীফে আছে? এরকম আমাদেরকে বলে কি বলে না? আমাদেরকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে তোমরা যে বলো এগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। অথচ এই নাই শব্দটা যিনি বলতেছে, ওনার পক্ষের লোক খুব সহজে ওনার পক্ষে দাবিত হয়ে যাচ্ছে। না, উনি তো ঠিকই বলেছে। আরে ভাই, নাই যে বলেছে, আপনি কি একবার চিন্তা করেছেন উনি কোরআন শরীফের কয়টা আয়াত করেছে? কোরআন শরীফের বেশকম 6666 আয়াত আছে। আমি নাই যখন বলবো, তাইলে গোটা কোরআন শরীফ আমার আয়াতে থাকতে হবে, আমি বুঝতে হবে আগে, তখন আমি বলতে হবে না। এখন আমার হাত হইলো আধা, কলসি হইলো 1.5 হাত। এটা কথার কথা। আপনার সোনার চেনটা কলসির তলার দশে পড়ে গেছে। এখন আপনি আধা দিয়া যদি কলসি চেইনের চেন টোকান, আপনি সারা জীবন চেন টোকাইয়া পাইবেন? কারণ কি, আপনার হাত তো আধা, কলসি তো 1.5 হাত। তো আধা হাত দিয়া 1.5 হাত কলসির তলা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। ওরা মিলে 2-4টা হাদিস পড়ে, কিছু বাংলা বই পড়ে, না পারে উর্দু কিতাব পড়তে, না পারে ফার্সি কিতাব পড়তে, না পারে কোনো ইবারত পড়তে, না বুঝে নাউসুল, না বুঝে উসুল, না হাদিসের কোনো মতলব বুঝে, কোনো কিছুই এরা বুঝে না। এদেরকে যদি হাদিসের উসুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, এরা বলে এগুলি দরকার নেই, আমরা ডাইরেক্ট সহি হাদিস মানি। একটা ভাষা পাইছে সহি হাদিস, সহি হাদিস। সবার একটা কি সহি জিজ্ঞেস করলে কি, আমার এই ভাই একদিন এক মুসল্লির জিজ্ঞাসা, মানে নামাজ পড়তেছে তো একসাথে, তো দেখে হের পিছনে হ্যাঁ ইয়া পড়ে সূরা ফাতিহা পড়তেছে। ইমামের পিছনে কি সূরা পড়া যায়? ইমামের পিছনে সূরা পড়া যায়? আমাদের মাযহাবের মধ্যে ইমামের কেরাতে মুক্তাদের কেরাত। তো এখন ও যখন পড়তেছে, কলেজে পড়ে আর কি, তো ওকে দললো, উনি ধরছে, আচ্ছা এই ভাই তুমি যে পিস পিস করছো ইমামের পিছনে, তুমি কি করছো? কয় আমি এটা সহি হাদিস। আপনি দেখেন তার মুভমেন্ট দেখেন, অথচ সে পড়ে নিলে কলেজে পড়ে, সে ডাইরেক্ট বলতেছে আমি এটা সহি হাদিসে পেয়েছি। আচ্ছা ও কি বুঝবে? মাদ্রাসার বারিন্দায়, মাদ্রাসায় ঘুরতে ঘুরতে হেফজখানা ছিলাম 10 বছর, কামেলের হাদিস, কামেলের ফিকহ শেষ কইরা এত কিছু ঘুরতে ঘুরতেও কথা বলতে কলিজা কাঁপে। আর ও কলেজে নাইলে ইউনিভার্সিটিতে পড়ে, নাইলে কলেজে পড়ে, নাইলে সর্বোচ্চ ভালো ডিগ্রি নিয়েছে। আমাদের যে আমরা যে কিতাবগুলি ঘুরে আসছি, সেই কিতাবের ধারেও তো তারা যাইতে পারে না, অথচ ঠুস করে বলে সহি হাদিস। আরে ভাই তুই কি বুঝলি? সহি হাদিস। এদের মেন্টালিটি এদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে, সহি সহি সহি। ওরা সহি আর দেশের সব চাল। আল্লাহ হেফাজত করুক, যদি বলি আমিন। আশ্চর্য হয়ে যাবেন, সিলেটের এক মসজিদের ভিতরে, নাউজুবিল্লাহ বলেন, মসজিদ কি পবিত্র না অপবিত্র? সিলেট এক মসজিদের ভিতরে আহলে হাদিসের লোকগুলি, আপনারা নেটে চার্জ দিয়ে দেখবেন, আমরা ফাতিল খেলা দেই স্কুল মাঠে, দেই না? দেই না? বাচ্চাদের চোখ বাইদা আমাদের মাদ্রাসায় দেই, স্কুল মাঠে দেই। চোখ বাইদা কি করি? পাতিল ভাঙ্গা বা বিভিন্ন অনুষ্ঠান, ফুটবল খেলা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওরা মসজিদের ভিতরে ফাতিল খেলা দিয়েছে, ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলা দিয়েছে। তো এদের থেকে আপনি সহিহ হাদিস খুঁজতেছেন, ওরা সহিহ দলে। তার মানে সহিহ হাদিসে এখন এটা দলিল দিব যে আমরা সহিহ হাদিসে পাইছি মসজিদে খেলাম যায়, সহিহ হাদিসে পাইছি মসজিদে ফাতিল ভাঙ্গা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মসজিদ এত পবিত্র জায়গা, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার কেউ যদি কথা বলে তাকেও তুমি ভাষা করে নিষেধ করতে পারবে না, কেউ যদি কথা বলে তাকেও তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না, সাবধান, ইশারায় কথা বলো। মসজিদ যেখানে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, যেখানে ভদ্রতার সর্বোচ্চ পর্যায়ে যেখানে থাকতে হয়,
আল্লাহর দরবারে নমনীয়তা থাকতে সেখানে ওরা বাতিল বাঙ্গার অনুষ্ঠান দিয়েছে। ওরা আবার বলে সহি হাদিসের তবে আপনারা নেটে চাল দিয়ে দেখেন, আমরা বানিয়ে বলি না, আমাদের ওরা গালাগালি করে। ওরা যা করে সব সঠিক, আর আমরা যা করি আমরা সব ব্যাটিং করি। তবে এটা মনে রাখবেন, আমরা যা করি এটা আজকের করি না, আমরা যা করি এগুলি ১৫০০ বছর আগ থেকেই করে আসতেছি, আমরা নতুন করে কিছু করি না। জোরে বল সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমার জামাত ইসলামী ভাইকে জিজ্ঞেস করেন, জামাত ইসলামী ভাইকে জিজ্ঞেস করলে তাদের একজন গুরু আছে, ওনার নাম হইল কি আবুল আলা মওদুদী সাহেব। আপনি তারপরে আহলে হাদিস যদি জিজ্ঞেস করেন, তাদের একজন গুরু আছে ইবনে তাইমিয়া বা নাসিরউদ্দিন আলবানী। আপনি ওয়াহাবিদেরকে জিজ্ঞেস করেন, তাদের একজন গুরু আছে, এটা হলো আব্দুল ওয়াহাব নজদী। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, আমরা আমাদের কোন ব্যক্তির নাম আমরা কখনো নেই না, আমরা বলে আমরা যেটাতে আছি সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোন মওদুদী সৌদুদীর সময় থেকে আসে নাই, এটা ১৫০০ বছর আগে স্বয়ং রাসূলুল্লাহ জবান মুবারক থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমরা কি নতুন করে কিছু বানাইছি? ১৫০০ বছর যা আসছে তো সেখানে আমরা মানতেছি। আসুন পবিত্র কালামে হাকিমে আপনাদের পরিচিত আয়াত আমি পড়েছি। আপনারা মনে করবেন এই আয়াত ছাড়া কি আছে? কোরআন শরীফ অনেক আয়াত আছে, ওলি আল্লাহ স্মরণে অনেক আয়াত আছে, কিন্তু পরিচিত একটা আয়াত বললাম, এটা আপনারা মনে রাখবেন যাতে মানুষগুলাকে বলা যায় যে বাবুরে তোমরা যে ওলি আল্লাহদেরকে মাজার পূজারি বলে বলে মানুষগুলাকে মিসগাইড করতেছো, অথচ এই দেশের এই ভারত উপমহাদেশের ইসলামটা এসেছে ওলি আল্লাহদের হাতে। ইসলামটা এসেছে ওলি আল্লাহর হাতে। আগে খানকা এসেছে, তারপরে মসজিদ। খানকাওয়ালারা ইসলাম প্রচার করার পরে মসজিদ করতে পেরেছে, অথচ তোমরা এখন খানকা ভেঙে দাও, তোমরা এখন খানকার মূল্যায়ন করতে চাও না, তোমরা বলো এগুলি মাজার পূজারি। এসে আল্লাহ হেফাজত করুক, বলি ভাই আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে বড় এক আশ্চর্যের বিষয়, আল্লাহ বলে আমি সাবধান করে দিলাম। এই এলাকার নামটা কি? আশরাফপুর। আশরাফপুর না? আশরাফপুর নবীর প্রেমিকেরা, আল্লাহ যখন বলে সাবধান, এই কথাটার ওজন আছে না নাই? খুব খেয়াল করে শোনেন, ওরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেছি তো ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে সে দুনিয়াতে শাস্তি পেয়েছে। ও ভাই বলছে শুধু কি শাহজালালের মাজারকে ওরা ঘুরিয়ে দিবে, লাঠি দিয়ে ভেঙে দিবে। আল্লাহ কি কুদরত দেখছেন? ঠ্যাং দিলে কবরে যেতে পারছে না। ও ভাই মাজার ঠিকই আছে, ভাঙতে পারে নাই, ভাঙতে পারে নাই, কিন্তু ওরা ওদের ফাও গুলি নিয়ে কবরে যাইতে পারে নাই, ফাও কেটে রেখে দিচ্ছে জমিনে আলাদা। বদরশাকে মশায় কামড়াইছে, ওরা বলতো, এখন ওদের নিজেরাই দুনিয়া মশার কামড় খেয়ে কবরে গেছে। আমরা এরকম অনেক নজির দেখেছি। এই জন্য এখানে সাবধান করছি আপনাদেরকে, সর্বস্তরের ভাইদেরকে সাবধানতার সাথে বলছি, যেহেতু আল্লাহ বলেছেন কথাটা। আল্লাহ বলেন আলা সাবধান, আমি একটা বিষয় তোমাদেরকে সাবধান করে দিলাম। কাদের ব্যাপারে মাওলা তুমি সাবধান করে দিচ্ছ? এটা এত আশ্চর্যের বিষয়। মালিক, মালিক কোন বলে ফায়াকুন বলার আগে সব হয়ে যায়। মালিক এমন ক্ষমতার অধিকারী, মালিক যদি চায় আমার শ্বাস ভিতরে নিয়ে বাহিরে করার সুযোগও না দিতে পারে। কিনা বলেন? এই দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি চেয়ারে বসে আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, একবারে আজরাইল ঢুকার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ যদি চায় তাকে আর রাখবো না। আর এক কদম চলার ক্ষমতা আছে? কথা বলুন, আছে নাকি? আওয়াজে বোঝা যায় আছে মনে হয়। এই পৃথিবী বড় রঙের বাজার। কিছুদিন আগে দেখলাম এক নারী পুলিশের হাতে ধরা খেয়েছে, না কি হয়েছে? ও ভাই, ও বলে এক রাতে 87,000 টাকার মদ উনি এক রাতে গেছে। তো আরেকজনে ফেসবুকে লেখছে বাংলাদেশে বলে গরিব। তো কেমনে গরিব বেটা? কই এক রাতে এরা 3 লাখ 4 লাখ টাকার মদ খেয়ে বসে থাকে, ওরা বলে গরিব। এরা বলে গরিব দেশের মানুষ। হায় 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 হায়, আল্লাহ হেফাজত করুক, তুমি বলি আমিন। তো আল্লাহ যদি চায়
সেকেন্ডের ভিতরে আমার আপনার রূহটা কবজ করে নেওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার কাবীর। তাইলে মালিক এত ক্ষমতার অধিকারী হওয়ার পরে ওই মালিক যদি কোনো বিষয়ে সাবধান করে দেয়, এই আশরাফপুরের মুরব্বীরা, সরদারেরা, কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি, মেম্বার, এসপিডিসি যখন কোন বিষয়ের উপরে বলবে সাবধান, এলাকার মানুষগুলি কাঁপতে শুরু করবে। এমপি সাহেব কেন সাবধান বলেছে, আমাদের ডিসি সাহেব কেন সাবধান বলেছে, যেই কাজের জন্য উনি সাবধান করেছে, সাবধানতা করেছে, আমাদের ডিসি সাহেব যখন বলবে সাবধান, এই কাজ কেউ করতে পারবা না, তখন সবাই নীরব হয়ে যাবে, তখন সবাই সেফ হয়ে যাবে। ওই ধরনের অন্যায়ের কাছ থেকে বিরত থাকার জন্য সবাই চেষ্টা করবে। আমরা যদি আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, একজন এসপি ডিসির সাবধানের ধমকে আমরা থরথর কইরা কাঁপবো। মালিক রে, তুমি যখন বললা সাবধান, এটা কত বড় এক ভয়াবহ বিষয়। এই জায়গায় যদি একটু 19-20 হইয়া যায়, এই জায়গায় যদি একটু এদিক সেদিক হইয়া যায়, আমরা তো কোনো উপায় থাকবে না। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করে দিলাম। যে আয়াতে কারিমা পড়লাম, এটা হলো পবিত্র কালামে হাকিম। পবিত্র কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। এখন যারা দাবি করে ওলিদের কথা কোরআন শরীফে নাই, আপনাদের কাছে আমি জানতে চাই তাদের দাবি সত্য না মিথ্যা? মিথ্যা। ওরা, আমরা এভাবে বলি, ওরা এটাকে ঘুরাইয়া দিবে। ওরা বলবে না, এটা এই কথা বলে না, ওইটা আরেক কথা বলেছে। নাউজুবিল্লাহ বলে। এটা হলো যাদের অসৎ উদ্দেশ্য থাকে, অসৎ উদ্দেশ্য যাদের থাকে। অথচ এখানে আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে বলি ইন্না, আল্লাহ বলেন নিশ্চয়ই, আউলিয়া, এই আউলিয়াটা হলো বহু বচন। ওলি শব্দের বাংলা হলো বন্ধু, ওলি শব্দের বাংলা হলো বন্ধু। তো এখানে এসেছে আউলিয়া, আউলিয়া আল্লাহ। পুরা শব্দের অর্থগুলি হয় যারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ এখানে বান্দা বললেন না, বন্ধু বললেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তো সবাই, কিন্তু এখানে বন্ধু বললেন কেন? এই বন্ধু বলার একটা সমাধানের একটা হাদিস শরীফ আছে, বুখারী শরীফ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না আপনাদের? এখন আমাদের তো প্রচন্ড তাপমাত্রার কারণে আমাদের জীবন অসহনীয় হয়ে যাচ্ছে। ও ভাই, মরু অঞ্চলের হাওয়া এখন আমরা খাইতেছি। তো আজকে একজনে লেখছে, মালিক, যে আবহাওয়া ছিল মরুভূমির মরু অঞ্চলে, ওই মরুভূমির ওলারা টাকাও তো ছিল, তো মরুভূমির মরু অঞ্চলের যে শেখদেরকে যে টাকা দিয়েছো এসি কেনার জন্য গরম দেওয়ার পরে, এখন আপনারা যেহেতু মরু অঞ্চলের গরম দিয়ে দিছো, আপনারও কিছু টাকা পয়সা বাড়াইয়া দাও, এসি দেও তো কিছু। বিষয়টা তো যৌক্তিক। আপনি আরবে যান, এরা প্রচন্ড গরম সব সময়, 40+, 50+ এদের কি থাকে, তাপমাত্রা থাকে, কিন্তু এরা কষ্ট পায় না। এরার অধিকাংশই এই সামান্য সামান্য রুমে এদের এসে, যারা আরবে থেকে বিদেশ থেকে এসেছেন, এরা সব জায়গায় কিন্তু এসি লাগানো। তার কারণ কি? এদের প্রচন্ড তাপমাত্রার কারণে। কিন্তু এখন দেখা গেছে ওই আরবের তাপমাত্রা আমাদের দেশে। আজকে এক সংবাদে দেখলাম, এক ছেলে রাস্তার, আমাদের যে নর্থ বেঙ্গলের দিকে রাস্তার এই যে ফাঁকার ভিতরে ডিম বাজতেছে। তাহলে এবার বুঝেন তাপমাত্রাটা কি পরিমাণ। আমাদের কুমিল্লা তো হিসাবে অনেক যে পরিমাণ, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু নর্থ বেঙ্গলের দিকে, চুয়াডাঙ্গা, রাজশাহী, ওই দিকে কিন্তু অনেক প্রচুর তাপমাত্রা পড়তেছে। তো এখন আল্লাহ যদি আমাদেরকে একটু ওই শেখদের মতন পয়সাটা বাড়িয়ে দিত, তাহলে আমরা একটু এসি লাগাইয়া তাপমাত্রাটা সহ্য করতে পারতাম। কিন্তু টিয়া তো দিছে না, কিন্তু তাপমাত্রা তো দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা তো এই দেশের মানুষ কয়জন যারা দুর্নীতি, ঘুষখোর, সুদখোর,
দুই নাম্বারে পয়সা আছে, এরা তো এসি তো গাড়ি, অফিসেও গাড়ি, আর সরি এর কি গাড়িতেও তাদের এসি থাকে, অফিসেও এসি থাকে, তারপরে ঘরে গেলেও এসি থাকে। এরা তো রইতে তাপ শুধু করতে বারোইয়া এই 5-10 সেকেন্ড হাইটা যাওয়ার সময় একটু করতে পারে আর কি, কিন্তু বাকি সময়টা করতে পারে না। আমরা তো যারা আমার অনেক ভাইয়েরা দিন মজুর আছে, অনেক ভাইয়েরা সারাদিন কাজ করে, বিভিন্ন কিছু বিক্রি করে, রাস্তাঘাটে থাকতে হয়, ও প্রচন্ড গরম তাপ সহ্য করে নিতে হয়। আল্লাহ যাতে আমাদেরকে এই সমস্ত কারণ, আমার নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজি বলেছেন যখন দেখবা তোমরা তোমাদের তাপমাত্রা বেড়ে গেছে তখন বুঝবা এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরমের তীব্রতা এবং তীব্র শীত পড়া, ঠান্ডা পড়া, তীব্র গরম পড়া দুটোটাই জাহান্নামের নিঃশ্বাস। সুতরাং তোমরা ওই সময় আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। আল্লাহ এই আয়াতে কারিমার সামনের অনেক আলোচনায় আছে। এখন আল্লাহ প্রথম যে শব্দটা ব্যবহার করলেন, আমি গোটা এই ওয়াজ অনলাইন জগতে যাবে, মাইকের আওয়াজ গোটা এলাকা ছড়িয়ে যাচ্ছে। যারা শুনতে চান আপনাদেরকে বলবো দলীয়করণ বাদ দিয়ে দেন, হৃদয়ের ভিতরে মোহাব্বত লালন করেন। আল্লাহ এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি সংবাদ দিয়ে দিয়েছেন, সূরা ইউনূসের ৬২ থেকে ৬৬ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর ওলিদেরকে কতটা ভালোবাসেন, ওলিদের কথা আল্লাহ কিভাবে সাবধান করে দিলেন। যে ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান করলেন তারা হইল আল্লাহ পাকের আউলিয়া, আল্লাহ পাকের বন্ধু। শুধু আল্লাহ একথা বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহ বলে দিয়েছেন এরা শুধু আমার বন্ধু নয়, এদের ব্যাপারে আরো শুনে নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরা হলো এই পর্যন্ত হলো এরা আমি আল্লাহর বন্ধু। এদের পাওয়ার তোমরা শুনে নাও, লা খাউফ, এদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। হাশরের ময়দান বড় ভয়াবহ জায়গা, কবর বড় মুসিবতের জায়গা। আরে মৃত্যুটাই তো এত ভয়ের সময়। আজরাইল যখন মানুষের সামনে দাঁড়ায়া যাবে, আজরাইলের চেহারা দেখা আমাদের অবস্থাটা কি হইয়া যাবে। আমার নবী বলছে উম্মত, আজরাইল যখন তোমরা সামনে দাঁড়ায়া যাইব, যার পাও থাকবে জমিনে, মাথাটা দেখাবে আসমানে, চোখগুলি বড় বড় দিঘির মতো হবে। আজরাইল যখন আইসা একটা মানুষের উপরে থামা মারবে, ওই মানুষটার কাছে মনে হবে আমার উপরে যেন গোটা পৃথিবীটা চাইত দিয়া বসে আছে। ওই মানুষটার এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে যখন রূহটা দৌড়াদৌড়ি করবে বের করার জন্য, আজরাইল থাবা মারবে, তার কাছে মনে হবে 70টা জিন্দা বকরিরে টানাইয়া, জিন্দা যদি চামড়া গুলি ছিলাইলে যত কষ্ট অনুভব হইত, আজরাইল যখন রূহটা কবজ করবে তার চেয়েও বেশি, হাজার গুণ বেশি কষ্ট অনুভব আজরাইলের রূহ কবজের সময়। জোরে কোন আল্লাহু আকবার। মরণের যন্ত্রণা বড় কঠিন। আমার নবী এই মৃত্যুর ব্যাপারে আমাদেরকে অনেক সাবধানতা করে দিয়েছেন। আপনারা অনেক সময় দেখে থাকেন, অনেক মুরব্বীরা আছেন, আপনারা অনেকের মৃত্যু দেখেছেন। আমার এক মুসল্লি বলল, হুজুর একটা লোক তার মৃত্যুর অবস্থাটা দেখে আমার খুব ভয় লাগতেছে। বলে কেন? আমি দেখলাম সে মাথাটা শুধু লুকায়, তার চেহারাটা আমরা এভাবে ভাঁজ করে দেই, সে চেহারাটা লুকাইয়া ফেলে। একবার ডান দিকে লুকায়, একবার বাম দিকে লুকায়, একবার নিচের দিকে তাকায়, এত ছটফট শুরু করেছে।
আমাদের দেখে ভয় লেগে গেছে, সে মনে হয় কিছু দেখতেছে, যার জন্য তাকে আমরা চেহারা উপরের দিকে দিতে পারি না। সে চেহারা একবার নিচের দিকে লুকায়, এমন ভাবে মাথাটারে আশ্রয়। আমরা পরে বুঝতে পারছি আমার নবী যে বলছে আজরাইল বড় ভয়ের সুরত লইয়া আসবো। আজরাইলকে দেইখা মানুষগুলি এমন পাগল পারা হইয়া যাইব, দুনিয়ার ছেলেরা হাজার চেষ্টা করলেও ওই টাইমে তারে রাখতে পারবে না। আরে ওই টাইমে তারে রাখার কোন সম্ভব শক্তি দুনিয়ার কারণে সবাই চিৎকার করবে, সবাই চিৎকার করবে। আমার নবী কয় উম্মত, এই মরণের যন্ত্রণা বড় কঠিন হবে রে উম্মত, এই মরণের যন্ত্রণা বড় কঠিন হবে রে উম্মত। তাইলে এই মরণ থেকে আল্লাহ যখন বলে দিয়েছেন লা খাউফ, একটা বান্দার ব্যাপারে অর্থাৎ আল্লাহর বন্ধুর ব্যাপারে যখন বলেছেন লা খাউফ, তার কোনো ভয় নাই, এই শব্দ যখন আল্লাহ ব্যবহার করে ফেলেছে, এখন আমরা এখানে এসে ঠিক এই জায়গা থেকে এসে আজকের গিয়ারবি শরীফ যখন করছি, আমাদের ফিরানে ফির দস্তগীরকে আমরা কখনো বলতে পারিনি যে উনি জাহান্নামী, অথবা ওনার উপর কোনো অপবাদ দেওয়া সম্ভব হয়নি, কারণ উনি আল্লাহ, উনি এমন বন্ধু, স্বীকৃতিওয়ালা বন্ধু। আর গাউসে পাক তো মাদার জাপ বলি, সরে কোন আল্লাহু আকবার, এটা ভিন্ন বিষয়। হাকিকতান আলোচনা অনেক ভিন্ন বিষয়, কিন্তু না দুনিয়া যাহা কিছু উনি দুনিয়ায় দেখিয়েছে এগুলি তো আমরা বিশ্বাস করতে পারি নাই। বিশ্বাস না করার একমাত্র কারণ হলো আপনার শরীয়তের এলেমের পাশাপাশি ইলমে তাসাউফ তরিকতের এলেমের বড় প্রয়োজন। কেউ যদি শুধু শরীয়ত শিখে সেটা দিয়ে সে সমাধান পাবে না, আবার কেউ শুধু শুধু তাসাউফের ইলমে তরিকত শিখে সেটা দিয়েও সে সমাধান পাবে না। দুটোটা ইলম শিখার প্রয়োজন। আজকে অধিকাংশ মহল শুধু শরীয়তের কিতাব পড়ার কারণে, ওলি আল্লাহর দরবারে না যাওয়ার কারণে, ওলি আল্লাহদের কিতাব না পড়ার কারণে, ধরেন বড় মৌলবী হয়ে গিয়েছে, সিয়াসিতার কিতাব পড়ছে, দাওরা পড়ছে, আলিয়া থেকে কামেল হাদিস, ফিকহ, তাফসীর যা আছে সব দিছে, কিন্তু একটা তাসাউফের কিতাব পড়ে নাই। ওই মোল্লার জীবন নিয়ে বড় শঙ্কিত। কেন জানে? কারণ সে যেই জায়গায় যাওয়ার কথা, যেখানে গেলে তার সিয়াসিতার হাদিস হেফাজত হইতো, ওই কাউন্টারে সে যাইতে পারে নাই। সে না যাওয়ার কারণে তাকে শরীয়তের এলেমে তার অবস্থা খারাপ করে দিচ্ছে। এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে ঈমান এবং আমল ইলমের হেফাজত হয়। কারণ এটা হলো ওলি। এখন ওলি তো সাধারণ ব্যক্তি না, ওলি হলো কি, যিনি আল্লাহর বন্ধু। তো যারা আল্লাহর বন্ধু হইয়া যায়, যিনি সরকারের নিকটস্থ লোক হইয়া যায়, তার কাছে যদি আপনার, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি আপনার অনুদান আনতে অসুবিধা হইব? আল্লাহর যারা বন্ধু হইয়া যায়, তো ওই বন্ধুর কাছে যখন আপনি যাবেন, তখন আর দুনিয়ার কোন মানুষ আপনার ঈমান আমল কেড়ে নিতে পারবে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাইতে হয়। এখন আল্লাহ বলে দিলেন লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াও ভয় হবে না, আখিরাতেও ভয় হবে না। এখানে পরের আয়াতগুলির ভিতরে কিছু আলোচনা আছে। ওলি কারা হবে এগুলি বলতে গেলে সময় দরকার। ওলি কারা হবে এটা একটু শর্ট করে বলে দেই। আল্লাহ বলছেন আল্লাযিনা, যারা আমানু, ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ভয় রাখে অন্তরের ভিতরে। প্রথম বললেন ওলির ব্যাপারে সাবধান, এবার পরের আয়াতে বলছেন আল্লাযিনা আমানু, কারা ওলি হতে পারবে, কারা আমি আল্লাহর বন্ধু হতে পারবে। আল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা। এখন ঈমানওয়ালা কারা? ঈমানওয়ালা তো যারা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে। এখন আমাদের দেশে দেখা যায় আল্লাহরে যদিও মানে, আল্লাহ মানার ব্যাপারেও ঝামেলা আছে, সেদিকে যাব না, কিন্তু আমার রাসূল মানার ব্যাপারে
ঝামেলার কম না বেশি? আমার নবীরে বড় ভাই কয়, আমার নবীরে মাটি বলা, নবী ইলমে গায়েব জানে না, গায়েব নাজর জানে না, নবী নূর না, নবী কিছু পারে না, নবী মরে গেছে, বসে গেছে, নবী আত্মহত্যা করতে চেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কইরো, তোমার বন্ধুর ব্যাপারে আমরা এই শব্দগুলি কখনো বলতে চাই না। আজকে বেয়াদবে রাসূলরা এই ভাষাগুলি সমাজে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে শেষ করে দিয়েছে। আজকের যুব সমাজ আমার নবীরে ভালোবাসতে চায় না। ও দুশমনের রাসূলেরা, তোমরা আমার নবীরে তাদের হৃদয় থেকে সরাইয়া কি করলা? আজকে আমার দেশের ছেলেরা ওই খেলোয়াড়ের অনুসরণ কইরা চুল রাখে। আমার দেশের ছেলেরা সেলিব্রিটি যারা কি জানে ওই নায়ক ফায়ক আছে এদেরকে অনুসরণ কইরা শরীরে কাপড় লাগায়। আমার দেশের ছেলেরা ওই সমস্ত বেহায়াপনা যারা করে তাদের শরীরের অনুসরণ করে, তাদের চুলের অনুসরণ করে, তাদের পোশাকের অনুসরণ করে। আমার অথচ অনুসরণের ক্ষেত্রে প্রথম অনুসরণ যদি করতে হয় আমার নবীর অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার মাতার আমি যদি পোশাক পরতে হয় আমার নবীর অনুসরণে পরতে হবে, মাথায় টুপি লাগাবো আমার নবীর অনুসরণে লাগাইতে হবে, আমি দাড়ি রাখবো আমার নবীর অনুসরণে দাড়ি রাখবো, আমি চুল রাখবো আমার নবীর অনুসরণ কইরা চুল রাখবো। আপাত মস্তক নূর নবীজির অনুসরণে সাজাতে হবে। আজকের যুবকেরা কার অনুসরণে সাজায়? আপনি সেলুনে গেলে দেখবেন বিভিন্ন নায়কের দাড়ির স্টাইল, নায়কের চুলের স্টাইল, খেলোয়াড়ের দাড়ির স্টাইল, খেলোয়াড়ের চুলের স্টাইল। এখন যুবকদেরকে তোমরা কোথায় নিয়ে গেলা? যেদিন থেকে আমির হামজায় বক্তায় কইছে নবীরে ভালোবাসতে হবে, এটা কোরআন হাদিসে নাই। এই দেশের হাজার হাজার যুবক আমার নবীর ভালোবাসা থেকে এরা দূরে সইরা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও ভাই বক্তা যেদিন থেকে বলেছেন নবীর ভালো, হায় 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 আমার নবীরে ভালোবাসতে হবে, সে বলে কোন জায়গায় পায়। আর ভাই দুনিয়াকে ভালোবাসা ছাড়া চলে? ও ভাই সন্তান স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। ও ভাই ভালোবাসা তো যুগ যুগ ধরে চলতেছে। ও ভাই সব জায়গার ভালোবাসা ঠিক, আমার নবীর ভালোবাসাটা পাওয়া। আরে সব ভালোবাসা মিথ্যা হয়ে যাবে যদি আমার নবীর ভালোবাসা না থাকে। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার ভালোবাসা একদিকে, রহমতের নবীর ভালোবাসা একদিকে। নূর নবীর ভালো না বাসতে পারলে গোটা দুনিয়ার ভালোবাসা মিথ্যা, গোটা দুনিয়ার প্রেম প্রীতি মিথ্যা। আগে ভালোবাসতে হলে নূর নবীকে ভালোবাসতে হবে। এরা দলিল লাগায় নবীর ভালোবাসা পায় না। আমার নবীরে ভালো না বাসতে তো ভালোবাসবো কাকে? আমার নবী তো বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি আমি নবীরে তোমার জানের চাইতে, সন্তান সন্ততি, পিতা মাতা সবকিছুর চাইতে বেশি ভালোবাসো না বাসো, তুমি তো ঈমানদার না। আমার নবী বলে দিয়েছে তুমি ঈমানদার। বড় সাবধান। আজকে দেখেন এদের মজলিসগুলো অনেক বড়, এদের মাদ্রাসাগুলি অনেক সুন্দর, এরা দামি গাড়িতে চলে। ও ভাই টাকাকে আসমান দিয়ে হেরাইয়া পড়ে এরা টাকা আনে করতে। এরা সুযোগ সন্ধানী, টাকার জন্য বেদাত, টাকার জন্য জায়েজ। একটা বাস্তব কথা আপনাদেরকে বুঝাতে পারবো না। আল্লাহ আমাদেরকে ইবাদত করে বলি আমিন, মহব্বত করে বলি আমিন। এখন আল্লাহ কি বলছেন? ওলি কারাম আল্লাযিনা যারা আমানু, যারা ঈমান আনে। এখন ঈমানদার কারা? ঈমানের মূল হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নূর নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে তারা ঈমানদার হবে। এখন আমার নবীরে যারা ভালোবাসে তারা কোনোদিন আমার নবীর বিপরীত খুঁজবে না। নবী এটা জানে না, নবী এটা পারে না। যারা নবীরে ভালোবাসে তারা বলবে আমার নবী সব জানে, আমার নবী জিন্দা নবী, আমার নবী মেরাজ করেছে, আল্লাহকে দেখেছে, আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূরুন আলা নূর নবী, আমার নবী হাজার নাজার নবী, আমার নবী ইলমে গায়েবের খবর দেন ওয়ালা নবী। আর যদি নবীরে ভালো না বাসে এই জাতীয় জিনিসের বিরোধিতা করবে, কি করবে না? সবাই ভালোবাসলে
সোজা সবটা মেনে নেবে। ভালো না বাসলে সে দেখবে কোন জায়গায় আছে নবী জানে না, নাউজুবিল্লাহ বলবেন না, এটা খুঁজে বের করবে। তবে খুঁজতে গিয়া নবীর বিদ্বেষের কারণে তার চোখ খুলবে না, এটা এক কঠিন সিলমোহর। আল্লাহ বলছে ওয়ান্তুম লা তাশউরুন, সে যখন আমার নবীর সাথে গুস্তাখি করবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কিভাবে বলে? তার টুপি ঠিক রাখলাম, পাঞ্জাবি ঠিক রাখলাম, দাড়ি ঠিক রাখলাম, ফিসাবগিরি ঠিক রাখবো, মুহাদ্দিসগিরি ঠিক রাখবো, প্রিন্সিপালগিরি ঠিক রাখবো, সব ঠিক রাখবো, এমপি মন্ত্রীগিরি সব ঠিক রাখবো, কিন্তু ভিতরে যেটা থাকে আমার নবীর ভালোবাসার নাম ঈমান এবং আমল দুটোটারে বের করে দেব, তার খবর থাকতে হবে। ও ভাই এটা একটা অভিশপ্ত কথা। আচ্ছা আমার ভিতরে কি রোগ আছে আমি যদি না জানি চিকিৎসা করতে পারি না? এটা এই আয়াতটা অনেকে বুঝাইতে পারি না। এই জায়গা কিন্তু বড় কঠিন সিগন্যাল। আল্লাহ বলছে নবীর সাথে গুস্তাখি করে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার খবর থাকবে না। ওই খবর যদি না থাকে আমি চিকিৎসা করবো কেমনে? এইটা কিন্তু এক গোপন ভেদ। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবের সামনে বেয়াদবি করিস না, যদি একবার করে বালাস তাহলে ভিতরে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তুমি দেখবা তোমার চেহারা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু ভিতরে তা নাই। ভিতরে যেটা থাকার কথা এটা আল্লাহ নিয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাইলে আমার নবীর ভালোবাসার নাম কি? ঈমান। আমার নবীর ভালোবাসার নাম কি? ঈমান। ভালোবাসলে আগে নবীরই বাসবো। সন্তানরে যদি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনারে কেন ভালোবাসতে পারবো না? ও বদ্দা, তুমি তো তোমার কোন না কোন আলেমরে তুমি ভালোবাসো, তুমি তো তোমার সন্তান পরিজনরে ভালোবাসো, তুমি যদি তোমার আপনজনরে ভালোবাসতে পারো, আমার নবীরে কেন তোমরা ভালোবাসতে পারবা না? আমার নবীরে কেন তোমরা মহব্বত করতে পারবা না? আল্লাহ আমার নূর নবীরে প্রেম মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেখ, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি আল্লাহকে ভয় করি। তো ঈমানের পরে কাজ কি? বাবা বলে ঈমানের পরে কাজ কি? নামাজ। আমল আছে না নাই? আছে। বলি আল্লাহর আমল করছে না করছে? করছে। গাউসবাগ আমল করছে নিও। আমার গাউসবাগ কিন্তু মাদার জাত ওলি, মায়ের পেট থেকে ওলি, কিন্তু তারপরেও গাউসবাগ পৃথিবীতে আসার পরে উনি ওনার আসন লইয়া বইয়া গেছেন আছে, আমি তো অত বড় ওলি হয়ে গিয়েছি, আমার আর রিয়াজতের দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। তৎকালীন সময় যিনি ফিরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন, তৎকালীন সময় উনি ওনার এল অর্জন করার জন্য গড় থেকে বের হয়ে গিয়েছেন। গাউসবাগ যে নিজামিয়া মাদ্রাসা, সেই নিজামিয়া মাদ্রাসায় আমার গাউসবাগ তৎকালীন সময় ভর্তি হয়েছিলেন এবং পড়ালেখার জন্য গিয়েছেন। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিরা মাদারজাত ওলি হওয়ার পরেও পৃথিবীতে আসার পরে যদি ইলম অর্জন করতে যায় তাহলে আমাদের করার দরকার আছে না নাই? ও ভাই গাউসবাগের জীবনের রিয়াজতের কথা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। গাউসবাগের বাবা যিনি ছিলেন, বাবার নাম কি? আবু সালে মুসা। গাউসবাগের যিনি নানা ছিলেন ওনার নাম হযরত সামিউ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, এরকম নাম হবে। আপনার একটা ঘটনা শুনেছেন, এটা কিন্তু গোটা মুসলিম উম্মতের জন্য একটা মেসেজ। আজকে গ্যারা বিশ্ব থেকে শিক্ষা নেওয়া। ঘটনাটা শুনেছেন এই যে আবু সালে মুসা জঙ্গি রিয়াজত করতে যখন জঙ্গলায় গিয়েছে, তো সাগর বা নদীর পাড়ে গিয়ে একটা ফল খেয়ে ফেলেছে। ওই ফলটা খাওয়ার পর এখন উনি তো কারো কাছ থেকে চুরিও করে নাই, জোর কইরও আনে নাই, এটা নদী দিয়ে বাইসা আসছে, খেয়ে ফেলছে। কিন্তু আপনারা একটা জিনিস হিসাব মিলিয়ে দেখছেন, উনি খাওয়ার পরে উনার অনুভূতিটা কি শুরু হয়ে গেছে? মালিক আমি তোমার কাছে কি জবাব দেব, এই ফলের মালিকরে যদি আমি ক্ষমা না নিতে পারি। আজকে আমরা ফরের সম্পদ গ্রাস করার জন্য একটা সেকেন্ড ভাবি না, অথচ ফিরানে ফির দস্তগীর গাউসে পাকের বাবা আবু সালে মুসা একটা ফল মাত্র খাওয়ার পরে এবার উনি
সন্ধান শুরু করলো, এই মালিককে আমি কোন জায়গায় পাবো। মালিকের সন্ধানে আছে, আর বলে আল্লাহ ময়দানে মাশরে যদি আমারে জিগাও আমি এই ফলের তাই কেমনে তোমার দেব রে আল্লাহ। কার টাকা পকেটে ঢুকাইলাম খবর নাই, কার জায়গা জমি দখল কইরা বাড়ি করলাম খবর নাই, অথচ আমি কিন্তু ঠিকই মারা যাচ্ছি। আমার এই অবৈধ সম্পদের উপরে আমার সন্তানেরা আরামায়েশ করে। কবরের অবস্থা যদি দুনিয়ার মানুষেরা দেখতো পাগলের মতো বইয়া যাইতো। আল্লাহ তো এটা গোপন রাখছে, কিন্তু পরের হক আল্লাহ কোনদিন মাফ দিবে না। আমার নবী কয় যারা 1 বিঘা জমিও যদি কারো হক নিয়ে আসে, 1 বিঘা কতটুকু? সামান্য। 1 বিঘা জমিও যদি কারো হক সে যদি নিয়ে আসে, এটা হাদিস শরীফে আছে, 1 বিঘা জমিও যদি কারো হক সে তার নিজের কাছে কইরা নেয়, আল্লাহর হাবিব ঘোষণা কইরা দেয় 1 বিঘা জমি গ্রাস করার কারণে ময়দানে মাশরে এই যত বড় পৃথিবী আছে এই রকম 7টা পৃথিবীর সমান পৃথিবী তার গলায় আমার আল্লাহ হাশরের ময়দানে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। এবার হিসাব মিলিয়ে দেখেন আপনাদের দেশের অবস্থা। 1 বিঘা জমির কথা বলছি। এবার আমরা হিসাব মিলিয়ে দেখি আমরা পকেটে যে আসতেছে বাড়ি যে 2 তলা 3 তলা 10 তলা, একটার পরে বাড়ি আরেকটা, আমরা আবার একটা চিন্তা করি, তো টেনশন নাই তো, আমরা কইরা চলে আসবো, বস্তা কইরা চলে আসবো। বস করতে গেলে সুমা দিলেই তো সব শেষ। এত সোজা হবে? সব মাফ হবে, পরের হক মাফ হবে। সাবধান, এই জায়গায় খুব সাবধান। নামাজ কত কম পড়েন, এটার কোনো, এটা চাইলে আল্লাহ মাফ করে দিব। রোজা রাখতে পারেন, আল্লাহ চাইলে মাফ করে দিব। কিন্তু পরের একটা টাকাও যদি আপনার পকেটে আসে, আপনি জেনে যদি খেয়ে থাকেন, আল্লাহ বলে আমি ওটা মাফ দেব না। এই জন্য বলি এই জায়গায় আমরা খুব সাবধান থাকতে হবে। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার চলার দ্বারা, আমার ক্ষমতা দ্বারা, আমার চলার দ্বারা যাতে আমার পাশের ভাইয়ের ক্ষতি না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি বলে আমিন। তো ফিরানে ফিরদৌস নগরীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফলের দাই, এটাকে ক্ষমা নেওয়ার জন্য খুঁজতে লাগলেন। যাইতে যাইতে ফলের বাগানের কর্মচারীদেরকে বললেন, ও বাগানের কর্মচারীরা, এই বাগানের মালিকের সন্ধান আমার একটু দিয়া দাও। এটা আল্লাহ পাকের এক লীলা খেলা। উনি সন্ধান নিয়ে বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে গিয়া হযরত সামিউর রাদিয়াল্লাহু তাআলা উনিও ওই ফলের বাগানের মালিক, যিনি তিনিও বড় আল্লাহ ওয়ালা, তিনিও বড় বুজুর্গ ব্যক্তি। গাউসে পাকের বাবা আবু সালেহ যখন যাইয়া বলছে, হুজুর আমি আপনার একটা ফল এমনি এমনি করে আমি খেয়ে ফেলেছি, এটা যদি আপনি আমারে ক্ষমা না দেন আমি ময়দানে মাশরে বড় মুসিবতে পড়ে যাব। আমার আল্লাহ যদি আমারে জিগায় আমি এটার জবাব আমি মাওলার কাছে কি দিয়া দেব? গাউসে পাকের নানা যিনি বুঝতে পারলেন, যিনি একটা ফলের মাফ নেওয়ার জন্য আমার কাছে ছুটে আসে, এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি নয়, তাকে আমি আটকাইতে হবে। বলে মাফ দেব এক শর্তে। কেউ বলেছে 12 বছর, কেউ বলেছে 8 বছর। আমার বাড়ির গোলামিটা কাটতে শুরু করে দাও। গোলামি করতে করতে গোলামির টাইম যখন শেষ হয়ে গেছে, ডাক দিলেন, মালিক এবার বুঝি আমার যাওয়ার জন্য দিবানি, আমারে ক্ষমা করো বানি। বলে না, আরেকটা শর্ত আছে, ওটা মানতে হবে। বলে আবার কি? একটা ফলের দাই এত বছর গোলামি কাটাইলা রে মালিক, আবার বুঝি আমারে আবার শর্তের ভিতরে বালাইবা। বলে শর্ত এটা মানলে মাফ, নাইলে মাফ নাই। এখন আবু সালে মুসা চিন্তা করে পরকাল দুনিয়া না। হায় আবু সালে মুসা চিন্তা করে পরকাল দুনিয়া না। আমরা তো দুনিয়ার জন্য বেকার হয়ে গেলাম। কে কারে খুন করব, কে কারে মার্ডার করব, কে কারে শেষ করে দেব। অথচ আবু সালে মুসা কয় আমার ময়দান
ময়দানে মাশর, হাসরের ময়দান বড় দুনিয়ার চেয়ে। আল্লাহ যদি সেদিন ধরে আমি বাঁচতে পারবো না, তিনি তখন বলেন ঠিক আছে আপনার আরো শক্ত দেন, আমি পূরণ করব। উনি বললেন আমার ঘরের একটা মেয়েকে বিবাহ করতে হবে। আরে কি মেয়ে বিবাহ করবো, আসছি কি জন্য আপনার মেয়ে বিবাহ করবো? বলে শুধু মেয়ে না, আমার মেয়ে কিন্তু এক ধরনের প্রতিবন্ধীর মতো। বলে কিরকম? বলে যে হাত পা চোখ দেখতে কালো কুশ্রী, এই জাতীয় একটা মেয়ে তুমি বিয়ে করবা, করলে তোমাকে ক্ষমা করবো, নাইলে করবো না। এ কি আজীব বিষয়! কত বড় পরীক্ষার ভিতরে পড়ে গিয়েছে পিরানে বিদাস্তগীরের বাবা আবু সালেহ মুসা জঙ্গি। ঠিক আছে, আমার পরকাল দরকার, দুনিয়া দরকার নাই, আপনি যেভাবে চাচ্ছেন আমি সেভাবে রাজি আছি। আমার বিয়ে শাদী হয়ে গিয়েছে, গৌসু পাকের বাবা পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে। যখন ওনার বাসরে উনি প্রবেশ করে দেন, প্রবেশ করে দেখে যেন এক পূর্ণিমার চাঁদ ওনার বাসর ঘরে চলে গেছে। দেখেছে ওনার শ্বশুর যেটা বলেছে যে কালো কুশ্রী এই সেই, এটা কিছুই না, এ যেন এক জান্নাতি হুরের মতো দেখা যাচ্ছে। গৌস পাকের মা আবু সালেহ মুসা জঙ্গির কাছে যখন বিয়ে করার পরে যখন উনি বাসর ঘরে গেলেন, উনি এই জান্নাতের হুর দেখে আশ্চর্য হয়ে গেলেন। তখন গৌস পাকের যিনি নানা, উনি বললেন যে বাবা দেখো, আমি আমার মেয়েটাকে এই চোখ দিয়া কোনোদিন আমার মেয়ে নাবালেগ কোন বেগানা পুরুষ দেখে নাই, কান দিয়া কোনোদিন গানের আওয়াজ শুনে নাই, এই পাও দিয়া কোনোদিন মার্কেট টার্কেটে হাঁটে নাই। আমার এই মেয়ে সাবালক হওয়ার পরে সে কোনোদিন অন্যায় অশ্লীল কাজে জড়িত হয় নাই, পর্দার সাথে তার জিন্দেগি গিয়েছে। আমি তোমার মতো একজন ভালো লোক খুঁজেছিলাম, আল্লাহ ওই ফলের উসিলায় তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার মেয়েটা যাতে আদি তোমার কাছে উঠে যেতে। আর এখান থেকেই বের হয়েছে ফিরানে বিরদস্তগী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? কি আশ্চর্যের বিষয় দেখছেন? তো এবার দেখেন, আমরা ছেলে মেয়েরা আপনারা বাদ দেয় না, ওই আমরা ছেলে মেয়েরা আপনারা খাবার দেয় না, তো দিব কেমনে? আমরা মায়েরা আমরারে ফেটে নিয়ে, আল্লাহ মাফ করো, সিরিয়াল যা আছে সব শেষ, আর মার্কেট তো আছে, সেটা বন্ধ নাই। যন্ত্রণা মন্ত্রণা যা, মার্কেট বন্ধ নাই। আল্লাহ হেফাজত করে চলে পারি। আমিন। তো বলছিলাম আমরা শেষ দিকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে আসলে। তো গৌস পাক একটা ফোনের জন্য যদি 12 বছর বা 8 বছর গোলামি করতে পারে, আজকে গিয়ারবে শরীফের মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারি। সে গৌস পাকের অনুসরণ, আপনি সামনে এসে বলুন, এদিকে এসে বলুন, এটা আমরা অনুসরণ নিতে পারি যে আমরা আমাদের ধারাও যাতে কারো 1 টাকা ক্ষতি না। ভাই ওয়াজ শুধু করলে চলবে, মাহফিল শুধু করলে চলবে, মাঝে মাঝে মাহফিল করলো, আত্মগরু খাইলাম, কিছু নিতে পারলাম না, একটা মেসেজ নিয়ে যান। যিনি আমাদের ফিরানে বিরদস্তগীর, তিনার বাবা এই কাজটা যদি আমাদের জীবনে এতটুক বাস্তবায়ন করতে পারি যে আমার দ্বারা যাতে 4 আনা পরিমাণ কারো ক্ষতি না হয়, না জবান দ্বারা না হাত দ্বারা, আমরা সেভাবে মাটির মানুষ হয়ে চলতে চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। তোমারে হাদিসে কুরসি অনেক লম্বা এক হাদিস, আল্লাহ যে বলেছেন যে ওলি কারা, এখানে অনেক লম্বা হাদিস শরীফ আছে, যে এটা বুখারী শরীফের হাদিস। হাদিসে কুরসি যে আল্লাহ হাবিব বলেন যারা নফল ফরজ বন্দেগী করবে, আগে কোন বন্দেগী? ফরজ বন্দেগী। ফরজ বন্দেগীর পরে তারা যখন নফল ইবাদতের ভিতরে লেগে যায়, ফরজ বন্দেগীর পরে যখন নফল ইবাদতের ভিতরে লেগে যায়, ফরজ তো এটা একটা বিধান, এটা আমরা পালন করতে হবে, কিন্তু ওলি হইতে হলে আপনাকে নফল বন্দেগীর ভিতরে ঝুঁকে যাইতে হবে। নফল যত ইবাদত আছে আপনি যখন সেদিকে ঝুঁকে যাবেন, কোরআন তেলাওয়াত, ইমামে আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম বুখারী, যারা যুগ যুগ করে ইমাম ছিলেন, তরিকতে ইমাম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন, আপনারা তাদের জীবনে পড়ে দেখেন ওরা কত লম্বা সময় রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ভিতরে কোরআন শরীফ খতম করে ফেলছে। আজকে আমরা তো বছরে একটা খতম দিতে পারি, তো আমাদের কাছে তাপ পড়বে নাকি কার কাছে তাপ পড়বে বলুন? বছরে একটা কোরআন খতম দিতে পারি না, 2 রাকাত নামাজে কোথাও কোরআন শরীফ খতম করে ফেলেছে। ফিরানে বিরদস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়েছে। সুবহানাল্লাহ। এটার হিকমতটা কি জানেন? তার মানে বোঝা গেল ওনার পিঠটা বিছানার সাথে লাগায় নাই, 40টা বছর একাদাসে ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো সেভাবে সবাই গসবাকের মতো তো পারবো না, কিন্তু কিছুটা তো অনুসরণ করে আমরা চলতে হবে, কিছুটা অনুসরণ করে আমাদের জিন্দেগিকে আমরা পরিবর্তন করতে হবে। এভাবে আপনি আসেন,
খাজা গরিবে নওয়াজ বলেন, নিজামুদ্দিন আউলিয়া বলেন, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন, তারপরে আমাদের শ্রীকুর দরবার শরীফের আহমদ শ্রীকুরি শাহ হুজুর বলেন, কি জানি তৈ শাহ হুজুর বলেন, দায় শাহ হুজুর বলেন, এদের সাধনাগুলি আপনারা দেখেন, এদের সাধনাগুলি আপনারা দেখেন, এদের সাধনাগুলি কত কঠিন সাধনা ছিল। এই শ্রীকুর দরবার শরীফের এক কেরামত, শ্রীকুর দরবার শরীফের আল্লাহর ওলি, উনি চিঠি লিখছেন তৎকালীন সময়, যখন জামিয়া তো অনেক আগে, উনি চিঠি লিখছেন যে জামিয়ার লাইব্রেরিতে মজমুআয়ে সালাত, যেটা একটা আব্দুর রহমান সোহরবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দুরূদ শরীফের কিতাব লিখেছেন 30 পারায় 30 খণ্ডে, এই আব্দুর রহমান সোহরবী রহমাতুল্লাহ আলাইহির কিতাবটা কোথায় আছে? জামিয়ার লাইব্রেরিতে। তো তৎকালীন সময় কি নাই? ফোন নাই, মোবাইল নাই, এভাবে কথা বলা, চটপট কথা বলার কোনো সুযোগ নাই। তখন শ্রীকুট দরবার থেকে একটা চিঠি লিখেছে, কোথায়? জামিয়া বরাবর, যে জামিয়ার লাইব্রেরির দুরূদ শরীফের কিতাব মজমুআয়ে সালাতে কিছু পোকা ধরেছে, তোমরা কিতাবকে তাড়াতাড়ি হেফাজত করো। ও ভাই, পাকিস্তান বসে জামিয়ার কিতাবের লাইব্রেরির পোকার খবর আল্লাহর ওলিরা নেয় কেমনে? সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এটা দিয়ে তো কিছু দেয়া যাবে না, ভালো বাইরে আসল চক্কর এখানে, এটা করতে হবে, মূল চক্কর এই জায়গায়, এটাকে ওয়াশ করতে হবে, এটার খাবার দিতে হবে। আমরা তো এখন আগের মা বোনেরা দেখতাম, মুরব্বীরা দেখতাম, নাস্তা বানানোর আগে রুহের খাবারটা আগে দিত, নফসের খাবার দেওয়ার আগে রুহের খাবার দিত। কেমনে রুহের খাবার দিত? সকাল বেলা আসলে, সকালের রৌদ্রের আলোতে মা বোনেরা বসে বসে কোরআন শরীফ পড়তেছে, দরজাটা খুলে মুরব্বী বাবারা কোরআন শরীফ পড়তেছে, নাস্তা খাওয়ানোর আগে, সূরা চালানোর আগে আগে রুহের খাবার দিত, রুহের খাবার দিত, তারপরে নফসের খাবার দিত। এখন তো রুহের খাবারের খবর নাই, নফসের খাবার তো সারছে আগে। আগে আমরা ভাবতো ভুলি হয়ে গেছে, আগে পেট শান্তি তারপরে দুনিয়া। আমরা বলি না এখন আগে পেট শান্তি, অথচ আগে কোনটার শান্তি করতে? আগে রুহের খাবার দিতে হবে, আগে রুহের খাবার দিতে হবে, তারপরে আপনি পেটের খাবারের চিন্তা করবেন। এই জন্য আমরা মুসলমান, আমাদের ঘরের কোরআন যাতে পড়ে না থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে আমাদের মিস না হয়। আমাদের যুগ যুগ শ্রেষ্ঠ যারা ওলি আল্লাহ ছিল, এরা কেউ নামাজ বিহীন ছিল না, কোরআন তেলাওয়াত করা বিহীন ছিল না। এই জাতীয় কথা যাতে কোন পীর, কোন মুরিদ যদি বলে যে নামাজ লাগবে না, এমনি আমাদের পীর আমাদেরকে নিয়ে যাবে, আপনি মনে করবেন এটা ভণ্ড, মনে করবেন এটা ভণ্ড। এটা চিহ্নিত করবেন যে না, এটা লেবাস লাগাইছে, মূলত সেটা ভণ্ড। এবার পীর হোক আর মুরিদ হোক, কারণ আমরা পাই না, আমরা যতটুকু ইতিহাস পড়েছি, খাজা গরিবে নওয়াজ হতে শুরু করে কোন আউলিয়ার জীবনের এক এক সাধনা যে কত ব্যাপক ছিল, কল্পনাও করতে পারবেন না। শাহজালাল ইয়ামিনী, শাহপুরান জালালি, যারা বাংলাদেশে এসেছে, ভারতবর্ষের খাজা গরিবে নওয়াজ হতে শুরু করে, আপনি এদের সাধনার কইরা দেখেন। এখন আপনি অনেক পীর সাহেবের আছে, চেয়ারটা পাইনি, আর কি এখানে কিছু লাগবে না, নামাজ রোজা লাগবে না, এই ভণ্ডামির কারণে আমাদের সুন্নিয়তের বদনাম হয়, হক্কানি পীরদের বদনাম হয়। সুতরাং যারা বলবে নামাজ লাগবে না, মনে করবেন এখানে কোনো সুফিবাদী নাই, এখানে বদনামি চলতেছে। এখন কিন্তু এগুলি আবার করে, আমি ইদানিং কিছু ভিডিও দেখতেছি, এক সুফিবাদী একটা ইয়া আছে, ফেজ আছে, এটার ভিতরে দাড়ি নেই, কিচ্ছু নেই, এদের টুপি একটা মাথা দিয়ে কয় কোরআন শরীফে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোন জায়গাতে আছে? অথচ নাম দিছে সুফি। তো এখন আমাদেরকে বন্ড বল, আমরা তো সুফিবাদে বিশ্বাসী, এখন ওই যে তৃতীয় ব্যক্তি আমাদেরকে বন্ড বলবো, ওই যে দেখো বন্ডরা এখন নামাজ পড়া লাগবে বলে ফেলবে, কিন্তু এদের সাথে তো আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই, ওরা ভণ্ডামি করার জন্য এসেছে। সুতরাং নামাজ এটা পড়তে হবে, কোরআন তেলাওয়াত আপনি করতে হবে, পর্দা এটা করতে হবে, আপনি শরীয়তের যা নিয়ম কানুন আছে আপনি এগুলি পালন করতে হবে। আপনি যদি একসময় বস্তু ওলি হইয়া যান, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। যারা আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে, এলার এই দুনিয়ার এইটা সিস্টেম, এটার জন্য এরা এগুলি পরোয়া করে না। যারা স্বয়ং আল্লাহর সাথে যাদের সবসময় কথাবার্তা না হয়, ও ভাই, ইমাম আজম আবু হানিফা যখন আল্লাহকে দেখে, ইমাম আজম আবু হানিফার ওনার জীবনীতে লেখা আছে, উনি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে আল্লাহ দিদার হয়েছে। তো এটা কি ছোটখাটো কথা নাকি? ওরা কোন দরজায় চলে গেছে। এখন আপনি যদি ওদের দরজার কথা বলেন, আমি এক ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারি না, আর আমি যদি বলি ইমাম আজম আবু হানিফার বিষয়, তাহলে এগুলি হবে না। এই জন্য আমাদেরকে সেই রাস্তা অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি, আর আমি জানি না কতটুকু গোছাইতে পেরেছি, যেহেতু রাত্র অনেক হয়ে যাচ্ছে, আমরা সামনের দিকে বাড়ছি না। আমাদের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করতে চাই। ছোট ছোট বাচ্চারা, এরা আমি